বরগুনার আমতলীর হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের লোহার সেতু ধসে মাইক্রোসহ খালে পড়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হলে ইউনিয়নবাসীর চলাচলের সুবিধার জন্য স্বেচ্ছাশ্রমে একটি কাঠের পুল নির্মাণ এখন শেষ পর্যায়ে। বরগুনা থেকে মাসুম বিল্লার তথ্য ও ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ইচ্ছে থাকলে সবই সম্ভব, সেটি আবারও প্রমাণ করলেন বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের মানুষেরা। ভেঙে যাওয়া ব্রিজ এখন রূপ নিচ্ছে কাঠের পুলে। গত ২২ জুন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু ধসে ৯ যাত্রী নিহত হয়। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ। ইউনিয়নবাসীর কষ্ট লাঘবের কথা বিবেচনা করে হলদিয়া ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ খানের উদ্যোগে ২০০ মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অত্র এলাকার সহযোগিতায় ইতোমধ্যে কাঠের সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে অর্থের অভাবে কাজের শেষ করতে বেগ পেতে হচ্ছে তাদের। স্থানীয়রা বলছেন, কাঠের পুল নির্মাণ হলে উপকার হবে তাদের। এই ব্রিজটা হলে দুই পারের মানুষের জন্যই, বিশেষ করে হলদিয়া মানুষের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং যারা চাকরিজীবী আছে, শিক্ষক এবং এখানে একটা ভূমি অফিস আছে, সবাই আমরা যাওয়া আসায় খুবই উপকৃত হব। দ্রুত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ঈদগা পাড়ায়। এই কাঠের ব্রিজ কতদিন থাকবে? বেশি দিন থাকবে না। এই ব্রিজটা ধান, চাউল, ডাল, মানুষ ইত্যাদি সবই এইটার উপরে নির্ভর করে। অনেক সমস্যা। আমরা যারা শিক্ষকতা করি, অনেক স্কুল আছে, আমতলী থেকে অন্তত 200-300 শিক্ষক যায়, আর আইতে যাইতে কষ্ট হয়। এই হাক্কাপাড়াই যায়। এখন এই কাঠের ব্রিজ আর কি তৈরি করতেছে নিজস্ব অর্থায়নে। আমরাও আর কি এতে আর্থিক সহযোগিতা, প্রত্যেক টিচার, অটো, হুন্ডা প্রত্যেকে টাকা দিতে আছে, এলাকার মানুষের গাছগুলো দিতে আছে। আমাদের এলাকার লোকের অনেক কষ্ট হইতেছে, তার জন্য আমরা এটা করতেছি। আমাদের এলাকার সবার সুবিধার্থের জন্য করতেছি। কাঠের বৃষ্টি হলে সাধারণ মানুষের উপকার আসবে। দেখা যাচ্ছে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তখন আমরা শাখা দিয়ে তো নেওয়া যায় না। এই মানুষের শারীরিকভাবে আমরা উপকৃত পাবো। এর আগে কাঠের পুল নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এইটার উচিলায়, এই ব্রিজের উচিলায় আমরা এই আমতলী উপজেলার আরো ৯৯টি ব্রিজ এরকম ঝুঁকিপূর্ণ। আমাদের একটা বড় ব্রিজ তৈরি করতে অনেক সময় লাগে। আমাদের আগে বক্তা বলেছেন যে প্রায় 3 বছরের মতো লেগে যেতে পারে। তো এতদিন তো মানুষ কষ্ট করতে পারে না, বাঁশের সাঁকো দিয়ে তো চলা যায় না। আজকেও একজন মহিলা তার সন্তান নিয়ে পড়ে গেছে পানিতে। এটা তো অত্যন্ত দুঃখজনক। যে কারণে আমরা এই যে কাঠের ব্রিজ, আমার কাছে যখন মকবুল আহমেদ খান সাহেব গেলেন, যাওয়ার পরে আমি খুবই স্বাগত জানালাম যে এটা তো আসলে তো জনগণ একসাথে হলে অনেক বড় বড় কাজ করে ফেলতে পারে। আপনারা সবাই একত্রিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি ব্রিজ বানাবেন ঠিক আছে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। সমাজের সবাই এগিয়ে এলে যে কোনো ভালো কাজই করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।